এ দৃশ্য রাজধানীর পঙ্গু হাসপাতালের। এরকম আহত আরও অনেকেই এখন এখানে চিকিৎসাধীন। কারো হাত কেটে ফেলতে হয়েছে, কারো বা পা। 15 দিন আগেও যে দুরন্ত কিশোরটি ছুটে বেড়াতো বাধাহীনভাবে, আজ সে পঙ্গু। আর কোনোদিনই 2 পায়ে ভর দিয়ে ছোটা হবে না তার। 5 আগস্ট সরকার পদত্যাগ করলে বন্ধুদের সঙ্গে বের হয় আনন্দ মিছিল করার জন্য। কিন্তু সে আনন্দ মিছিল পরিণত হয় জীবনঘাতী মিছিলে। হঠাৎই পুলিশের ছোড়া এলোপাতাড়ি গুলি এসে লাগে তার ডান পায়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা আর হয়নি। হাঁটু থেকে কেটে ফেলতে হয় ডান পা। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে বরিশাল দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী তামিমের সঙ্গে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে স্কুল বন্ধ থাকায় ঢাকায় মিরপুরে মায়ের কাছে থাকতে এসেছিল সে। কষ্টের জায়গা তো একটাই, পাটা নাই। এবার অবশ্যই যাব, দেশের জন্য লাগলে আবার যাব। আমি এক পাও দিছি, লাগলে আরো এক পাও দিয়ে যাব আমি দেশের জন্য। আমার ছাত্র ভাইদের কাছে আমার একটাই আবেদন, যদি আমি চলেও যাই পৃথিবী ছেড়ে, আমার মা বোন তাদের যেন দেখে। আমি সরকারের কাছে আর একটাই আবেদন, আমার পাটা গেছে এরকমের যেন আর কারো যেন না হয়। আমার ছাত্র ভাই আরো অনেক ভাই আছে, বড় ভাই, যেমন আবু সাইদ ভাই জীবন দিছে, এরকমের যেন আরো কার যেন মায়ের বুক খালি না হয়। আমার এরকমের একটাই দাবি। একই ঘটনা ঘটেছে মেরুল বাড্ডার বাসিন্দা 8ম শ্রেণীতে পড়ুয়া আলামিন ও শনির আকরার বাসিন্দা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষার্থী নাইমুল ইসলামের সঙ্গে। 5 আগস্ট পুলিশের ছোড়া গুলির আঘাতে বাম পা কেটে ফেলতে হয়েছে তাদের। ডক্টর ইউনূসের কাছে আমার একটাই দাবি, যে আমার মতো যারা গুলি খাইছে তাদেরকে যাতে সাধারণ জীবন যাপন করার মতো একটা দিক, একটা চাকরি বা একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরাই দিক। তাদেরকে যেন মানে তারা যেন সাধারণ মানুষের মতো জীবন যাপন কাটাইতে পারে। তাদেরকে যেন ভিক্ষা না খাওয়া লাগে। তারা দেশের জন্য পা হারাইছে, হাত হারাইছে, তারা ভিক্ষা করবে কেন? তাদেরকে যেন কোনো একটা চাকরি বা ব্যবসা প্রতিষ্ঠানে এমন কিছু একটা করুক। বাংলাদেশে যদি আবার প্রয়োজন হয় তাহলে আবার যাব, এক পা নাইতে কি। এটা তো আমি দেশের জন্য পা হারাইছি, আমার নিজের দেশের জন্য। আমি তো গর্বিত যে আমার দেশের জন্য আমি কিছু একটা করতে পারছি। আমার ছোটকাল থেকে একটা শখ ছিল যে দেশের জন্য কিছু একটা করব। মাঝে মাঝে আফসোস হয় যে না, পা নাই। মানে হঠাৎ করে যখন চিন্তা করি যে আমার একটা পা নাই, কয়েকদিন আগেও ছিল আমি ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, এখন হয়তো এরকমভাবে খেলতে পারবো না, প্রস্থেটিক লেগ লাগিয়েও হয়তো খেলতে পারবো না। তো তখন চিন্তা করি যে না, যেই পাওয়ারটা গেছে এটা আসলে হচ্ছে আমি যে জিনিসটাকে ভালোবাসতাম তার জন্য গেছে, দেশের জন্য গেছে। তো তখন আসলে এই আফসোসটা চলে যায়। যদি এরকম হয় আমি অবশ্যই চেষ্টা করবো যেন আরেকবার চাই। হয়তো ফ্যামিলি থেকে দিবে না, বলবে যে একবার গুলি খেয়েছে আবার যাওয়া যাবে না, বাট আমি অবশ্যই চেষ্টা করবো যেন আরেকবার যেতে পারি, যদি কখনো দেশে আবার দরকার হয়। অসুস্থ হওয়ার পরে আমি দেখছি যে আমার প্রতি তাদের কেয়ারটা বেড়ে গেছে। আসলে আমাকে এত মানুষ দেখতে এসেছে এবং এত মানুষ আমার খোঁজ নিয়েছে, আমি আসলে কখনো চিন্তা করিনি যে আমাকে এত মানুষ ভালোবাসে। পুলিশের এই নির্মম নির্যাতনের পরও তাদের মনোবল একটুও কমেনি, বরং বেড়েছে বহুগুণ। পঙ্গুত্ব বরণ করেও দেশের যে কোনো প্রয়োজনে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তারা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।